সে মদিনার অলিগলিতে ঘুরে, খ্রিস্টানদের বাজারে ঘুরে আর রসুলের বিরুদ্ধে ঠাট্টা মস্করা করে। সে বলতে থাকে, মা ইয়াদরি মুহাম্মদ ইল্লা মা কাতাবতুলা। এই শোনো শোনো, মোহাম্মদ কিচ্ছু জানে না, আমি যা লিখে দিতাম এগুলো ছাড়া মোহাম্মদ কিচ্ছু জানে না। মোহাম্মদের কোনো লেখাপড়া নাই। নাউজুবিল্লাহ বলেন। এবার আপনারা বলেন, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি আল্লাহর রসুলকে নিয়ে ঠাট্টা মস্করা করে, ওই মস্করাকারীর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণাটা স্বয়ং কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ কোরআনে বলেন, সূরাতুল হিজরের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দোস্ত, আপনাকে নিয়ে ঠাট্টা মস্করা করে, কিয়ামত পর্যন্ত যারা আপনাকে নিয়ে ঠাট্টা মস্করা করবে, এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য দোস্ত তোমার পক্ষ থেকে আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। এবার সে আল্লাহর নবীর বিরুদ্ধে ঠাট্টা মস্করা করে। আনাস ইবনে মালিক বলেন, সুস্থ মানুষ, কিন্তু হঠাৎ খ্রিস্টানরা তাকায় দেখে মারা গেছে। ফামাতাহুল্লাহ, আল্লাহ তাআলা এই লোকটাকে মৃত্যু দিয়ে দিল, সে মারা গেছে। তার ইন্তেকালের পর ফাদাফানু, খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা খ্রিস্টানদের নিয়ম অনুযায়ী তারা দাফন করছে, খ্রিস্টানরা দাফন করছে। কিন্তু ওই যে আল্লাহ অ্যাকশন নিতেছেন, দাফন করার পর পরের দিন সকালে খ্রিস্টানরা এসে দেখে ওয়াকাদ লাফাজাতুহুল আরদ, কবরের মাটি তারে কবরে রাখে নাই, কবর থেকে তারে নিক্ষেপ করে উপরে ফেলে দিছে। যা বেটা যা, তুই আল্লাহর রসুলরে গালি দিছ, যা সর, তোর জায়গা আমাদের পেটেও হবে না। খ্রিস্টানরা পরের দিন সকালে এসে দেখি, কিরে, গতকালকে আমরা তারে কবর দিলাম, আজকে তার লাশ মাটির উপরে কেন? সব খ্রিস্টানরা কি বলে জানেন? হাযা ফি'লু মুহাম্মদ ওয়া আসহাবি, নিশ্চিত রাতের অন্ধকারে মুহাম্মদ নিজে এসে তার লাশটা কবর থেকে উঠাইছে। মুহাম্মদ তার সাথীদেরকে নিয়ে কই কাজ করছে। এবার খ্রিস্টানরা পরের দিন কবরটা আরো খনন করছে। প্রথম দিন যদ্দুর খনন করছে, এর পরের দিন আরো বেশি খনন করছে। এতটাই কবরটা খনন করলেন, অনেক গভীর কবর, তারপরে লাশ দাফন করলো। এর পরের দিন সকালে এসে দেখে ওয়াকাদ লাফাজাতুহুল আরদ, জমিন তার লাশ আবার ফেলে দিছে। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। আল্লাহ কোরআনের মধ্যে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেম সম্প্রদায়কে আল্লাহ তাআলা হেদায়েত দিবে না। বলেন নাউজুবিল্লাহ। 2, জুলুম যেহেতু জঘন্য অপরাধ, এটা যারা করবে এরা কখনো সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহ কোরআনে বলে, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, যারা জালেম এরা কখনো সফলতা অর্জন করতে পারবে না। 3, জুলুম যারা করবে এরা হাসরের ময়দানে নবীজির সুপারিশ পাবে না। নাউজুবিল্লাহ বলেন। নবীজির সুপারিশ পাবে না। অথচ মুসলিম শরীফের 200 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়া, প্রত্যেক নবীর একটা দোয়া ছিল, স্পেশাল দোয়া। প্রত্যেক নবীকে আল্লাহ একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন, দাআলি উম্মতি। সব নবীরা এদের দোয়াটা দুনিয়ায় করে ফেলেছেন। আল্লাহর রসুল বলেন, আমি শুধুই মাত্র একজন নবী রসুল যার দোয়াটা আমি দুনিয়ায় করি নাই। আমি আমার দোয়াটা জমা করে রেখে দিলাম হাসরের কঠিন ময়দানে আমার গুনাহগার উম্মতের সুপারিশ করার জন্যে। সুবহানাল্লাহ। আমি আমারটা রেখে দিছি আমার উম্মতের সুপারিশ করার জন্য। যেই রসুল স্পেশাল দোয়াটা দুনিয়ায় করে নাই, আপনারা আমার সুপারিশ করার জন্য জমা করে রেখে দিলেন, এই নবীজি এখন কি বলে দেখেন। ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব আল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাদির, ওই কিতাবের মধ্যে হাদিস আছে, ওয়ান আবি উমামাহ আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, সিনফানি মিন উম্মতি, নবীজি বলে আমার উম্মতের 2 ধরনের মানুষ এমন আছে,
আমার উম্মতের দুই ধরনের মানুষ এমন আছে যারা কখনো আমি নবীজির সুপারিশ পাবে না। নাউজুবিল্লাহ বলেন। বলেন কয় ধরনের মানুষ? এক নাম্বার, রসুল বলে ইমামুন জালুম, জালেম সর্দার, জালেম নেতা, জালেম এমপি, জালেম মন্ত্রী, জালেম অভিভাবক, এরা কখনো আমি নবীজির সুপারিশ পাবে না। নবীজি, আপনি বলেন জুলুমটা কত ভয়াবহ অপরাধ হইলে নজরুল সুপারিশ করবে না, অথচ এই নবী সুপারিশের জন্য নিজের দোয়াটাকে জমা রাখছেন। 4 নাম্বার, জুলুম যারা করবে এদের উপরে আল্লাহর লানত। বলেন জালেমদের উপরে কার লানত? আল্লাহর লানত। আল্লাহ কোরআনে বলে বিসমিল্লাহির রহমানির রহিম ফাআযানা মুআদ্দিনুম বাইনাহুম আল্লা'নাতুল্লাহি আলাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের কঠিন ময়দানে একজন ফেরেশতা ঘোষণা করে বলতে থাকবে, পৃথিবীর সমস্ত জালেম তোমরা শোনো, তোমাদের উপরে আল্লাহর লানত। জালেমদের উপরে কার লানত? আল্লাহ। 5, এখন একটা প্রশ্ন করব, আপনারা বুঝলে উত্তর দিবেন। বলেন তো আপনার নবী, আমার নবী কারো উপরে জুলুম করতে পারে এটা আমরা কল্পনাও করতে পারি? এখন হাদিসটা বুঝেন, দেখেন। আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়ান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজির বিবি বলতেছেন, স্বামী ঘরে কেমনে ঢুকে কেমনে বের হয়, স্বামী ঘরে কি করে না করে এটা আমার আপনাদের চাইতে বিবি ভালো জানে। যার যার বিবি ভালো করে জানে তার স্বামী তার ঘরে কেমনে চলাফেরা করে। আম্মাজান বলেন আল্লাহর রাসূল মা খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতি ইল্লা রাফা'a তারফাহু ইলাস সামা। আম্মাজান বলেন আমার স্বামী নবীজি যখন আমার ঘর থেকে বের হয়, নবীজি ঘর থেকে বের হওয়ার পর আমার ঘরের দরজায় নবীজি দাঁড়ায়া নিজের 2টা চোখ মোবারক আকাশের দিকে উঠায়া আল্লাহর কাছে একটা দোয়া করতেন সব সময়। কি দোয়া? দেখেন নবীজি কি দোয়াটা করে। আল্লাহর রাসূল বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন আদিল্লা আও উদাল। আল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে পথভ্রষ্ট করা থেকে, নিজে পথভ্রষ্ট হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ বলেন। আপনি বলেন নবীজি কাউরে পথভ্রষ্ট করতে পারে? আমার নবী কাউরে পথভ্রষ্ট করছে? রাসূল নিজে কখনো পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা ছিল না। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আর রাসূলুল মুআল্লিম ওয়া আসালিবুহু ফিত তালিম, ওই কিতাবের মধ্যে লেখেন পৃথিবীর আগের যত পথভ্রষ্টতা, পৃথিবীর পরের যত পথভ্রষ্টতা, যা মানুষ কল্পনা করতে পারে, যা কল্পনা করতে পারে না, সবগুলো থেকে আল্লাহ নিজের হাতে নবীরে হেফাজত করছে। আর এই নবী দোয়া করে আল্লাহ আমি যেন কারে পথভ্রষ্ট না করি। কেন? নবীজি নিজে তো পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা ছিল না, আপনার আমার পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আমাদেরকে নবী দোয়া শিখিয়েছে, তুমি পড়ো এই দোয়া, কারণ তুমি যে কোনো সময়, আমি যে কোনো সময় পথভ্রষ্ট হইতে পারি, আপনি যে কোনো সময় পথভ্রষ্ট হইতে পারেন। বুখারীর বর্ণনা দেখেন মানুষ যে পথভ্রষ্ট হয়। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাজুলান নাসরানিয়া, এক খ্রিস্টান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। যেই লোকটা নবীজির দরবারে আসলেন তা সে কি মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান। নবীজির কাছে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি কালিমা পড়ব। নবীজি হাত বাড়াইছে, ফা আসলামা, খ্রিস্টান লোকরা রাসূলের হাতে হাত রাইখা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। খ্রিস্টান ওইসে মুসলমান। দেখেন, বলেন এতদিন সে কি ছিল? পথভ্রষ্ট। বলেন কি ছিল? এখন ইসলাম ধর্ম গ্রহণ করছে। শুধুই মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আনাস ইবনে মালিক বলি ওয়া ক্বারা সূরাতুল বাকারা ওয়া আলা ইমরান। আনাস ইবনে মালিক বলেন ওই খ্রিস্টানটাই মুসলমান হওয়ার পর নবীজির দরবারে থাকতে থাকতে, নবীজির সহবত পাইতে পাইতে
আল্লাহর কোরআন তেলাওয়াত করার যোগ্যতা তার অর্জন হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধুই মাত্র কোরআন তেলাওয়াত করতে পারে এমনটি নয়। আনাস ইবনে মালিক বলেন, কোরআনের সবচেয়ে বড় দুইটা সূরা সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান পর্যন্ত মুখস্থ করে ফেলছি। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা কোরআনের সবচেয়ে বড় সূরা। এই সূরা যদি কোনো সাহাবী মুখস্থ করতেন, নবীজি আশ্চর্য হয়ে যাইতেন, তুমি সূরা বাকারা মুখস্থ করে ফেলছো। এর বড় ছিল, অনেক বড় সূরা। সুবহানাল্লাহ বলেন, অনেক বড় সূরা এটা। নবীজি আশ্চর্য হইতেন। এটার একটা দৃষ্টান্ত শোনেন, তিরমিজির বর্ণনা। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাআসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাআসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবাদেরকে যুদ্ধে পাঠাবেন। রাসূল যুদ্ধে পাঠাইতেছেন। এবার এই যুদ্ধের আমির বানাবে কাকে নবীজি? আমির কাকে বানাবে? আল্লাহর রাসূল আমির নির্বাচন করার জন্য সব সাহাবারা যারা যুদ্ধে যাবে এদেরকে বলতেছে কোরআন তেলাওয়াত করো, সবাই কোরআন তেলাওয়াত করো। সবাই দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুরু করছে। রাসূলের ইচ্ছে হলো যে কোরআন তেলাওয়াত বেশি মুখস্থ করতে পারবে আমি তারে সাহাবাদের আমির বানাবো। সবাই তেলাওয়াত করতেছে। তেলাওয়াত, কেউ এক পারা তেলাওয়াত করে তার তেলাওয়াত বন্ধ, কেউ 5 পৃষ্ঠা তেলাওয়াত করার পরে আর মুখস্থ জানে না, কেউ 2 পারা তেলাওয়াত করার পর আর মুখস্থ জানে না। আবু হুরায়রা বলেন, ফাআতা আলা রাজুলিন মিনহুম মিন আহদাসিহিম সিন্নাহ। আবু হুরায়রা বলেন, যেই সাহাবারা কোরআন তেলাওয়াত করতেছিল এদের কাতারে একজন অল্প বয়সের সাহাবী ছিল, একদম বয়স কম। সবার তেলাওয়াত বন্ধ, কিন্তু ওই ছোট্ট সাহাবীর তেলাওয়াত বন্ধ হয় না। সুবহানাল্লাহ বলে। সে তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতেছে। নবীজি ওই সাহাবী, ছোট্ট সাহাবীর কাছে দৌড় দিয়ে গেছে, গিয়ে বলে, কিরে বেটা, সবার তেলাওয়াত বন্ধ, তুমি যে এখনো তেলাওয়াত করতেছো, মা কায়া ফুলান, এই বেটা তুমি কোরআন কদ্দুর মুখস্থ জানো? সাহাবী জবাব দিয়ে কি জানেন? মাই কাদা ওয়া কাদা, ইয়া রাসূলুল্লাহ, আমার কোরআনের এই পৃষ্ঠা মুখস্থ। ওয়া সূরাতুল বাকারা, কোরআনের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারাটাও আমার মুখস্থ আছে। নবীজি আশ্চর্য হয়ে বলে, আমাকা সূরাতুল বাকারা, সূরা বাকারা তোমার মুখস্থ? সুবহানাল্লাহ বলেন। নবীজি আশ্চর্য হয়ে গেছে। আরে সে বলে কি, এত অল্প বয়সে সূরা বাকারা মুখস্থ করে ফেলছো? জি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলে, যাও, সূরা বাকারা মুখস্থ থাকার কারণে আমি নবী তোমাকে মুরব্বিদের আমির বানায় দিলাম। ওই খ্রিস্টান দেখেন, ছিল খ্রিস্টান, আসলো নবীজির কাছে, সূরা বাকারা মুখস্থ করে ফেলছে। নবীজি কি খুশি হইছে দেখেন। নবীজি এতটাই খুশি হইলেন, আনাস ইবনে মালিক বলে, ফাকানা ইয়াকতুবু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ওই খ্রিস্টান লোকটা যে এখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, তার প্রতি নবী এতটাই খুশি হইলেন যে রাসূল তাকে ওহী লেখার দায়িত্ব পর্যন্ত দিয়ে দিলেন। ওহী লেখার দায়িত্ব দিছে, এই তুমি আজকে থেকে ওহী লিখবা, যাও যাও এদের সাথে আসো। কত বড় তার কপাল, টান কপাল, ওহী লেখার দায়িত্ব পাইছে। কিন্তু ওই যে পথভ্রষ্ট মানুষ যে কোনো সময় হতে পারে। আনাস ইবনে মালিক বলে, ভাগ্যের কি নির্মম পরিহাস, ফাআদা নাসরানিয়া, লোকটা কয়েকদিন ওহী লেখার পর নবীজির দরবার থেকে পালায়া তার খ্রিস্টান এলাকায় চলে গিয়ে খ্রিস্টান হয়ে গেছে। ছিল খ্রিস্টান, আসলো নবীর দরবারে, পড়লো কালিমা, হলো মুসলমান, এরপরে কোরআন শিখলো, এরপরে ওই লেখার দায়িত্ব পাইল। এতগুলো দায়িত্ব পাওয়ার পর, এত কপাল ভালো হওয়ার পর আবার সে পথভ্রষ্ট হয়েছে কিনা বলেন? এবার পথভ্রষ্ট হওয়ার পরে কি করছে জানেন? শুধু পথভ্রষ্ট হয় নাই, সে মদিনার অলিগলিতে ঘুরে, খ্রিস্টানদের বাজারে ঘুরে আর রাসূলের বিরুদ্ধে ঠাট্টা মশকরা করে। সে বলতে থাকে, মা ইয়াদরি মুহাম্মদ ইল্লা মা কাতাবতুলা, এই শোনো শোনো, মুহাম্মদ কিচ্ছু জানে না, আমি যা লিখে দিতাম এগুলো ছাড়া মুহাম্মদ কিচ্ছু জানে না। মুহাম্মদের কোনো লেখাপড়া নাই। নাউজুবিল্লাহ বলেন। এবার আপনারা বলেন, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি আল্লাহর রাসূলকে নিয়ে ঠাট্টা মশকরা করে, ওই মশকরাকারীর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণাটা স্বয়ং কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ কোরআনে বলেন, সূরাতুল হিজরের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দোস্ত আপনাকে নিয়ে ঠাট্টা মশকরা করে, কিয়ামত পর্যন্ত যারা আপনাকে নিয়ে ঠাট্টা মশকরা করবে এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্যে দোস্ত তোমার পক্ষ থেকে আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। এবার সে আল্লাহর নবীর বিরুদ্ধে ঠাট্টা মশকরা করে। আনাস ইবনে মালিক বলেন, সুস্থ মানুষ, কিন্তু হঠাৎ খ্রিস্টানরা তাকায় দেখে মারা গেছে। ফামাতাহুল্লাহ, আল্লাহ তাআলা এই লোকটাকে মৃত্যু দিয়ে দিল, সে মারা গেছে। তার ইন্তেকালের পর ফাদাফানু, খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা খ্রিস্টানদের নিয়ম অনুযায়ী তারা দাফন করছে, খ্রিস্টানরা দাফন করছে। কিন্তু ওই যে আল্লাহ অ্যাকশন নিতেছেন, দাফন করার পর পরের দিন সকালে খ্রিস্টানরা এসে দেখে ওয়াকাদ লাফাজাতুহুল আরদ, কবরের মাটি তারে কবরে রাখে নাই, কবর থেকে তারে নিক্ষেপ করে উপরে ফেলে দিছে। যা বেটা যা, তুই আল্লাহর রাসূলের গালি দিছ, যা সর, তোর জায়গা আমাদের পেটেও হবে না। খ্রিস্টানরা পরের দিন সকালে এসে দেখে, কিরে গতকালকে আমরা তারে কবর দিলাম, আজকে তার লাশ মাটির উপরে কেন? সব খ্রিস্টানরা কি বলে জানেন? হাযা ফি'লু মুহাম্মদ ওয়া আসহাবি, নিশ্চিত রাতের অন্ধকারে মুহাম্মদ নিজে আয়েশা তার লাশটা কবর থেকে উঠাইছে। মুহাম্মদ তার সাথীদেরকে নিয়ে কই কাজ করছে। এবার খ্রিস্টানরা পরের দিন কবরটা আরো খনন করছে। প্রথম দিন যদ্দুর খনন করছে, এর পরের দিন আরো বেশি খনন করছে। এতটাই কবরটা খনন করলেন, অনেক গভীর কবর, তারপরে লাশ দাফন করলো। এর পরের দিন সকালে এসে দেখে ওয়াকাদ লাফাজাতুহুল আরদ, জমিন তার লাশ আবার ফেলে দিছে, আবার ফেলে দিছে। আবার খ্রিস্টানরা বলতেছে এটা মুহাম্মদের কাজ, আবার দাফন করছে। পরের দিন তৃতীয় দিন দাফন করার পর চতুর্থ দিন সকালে এসে দেখে লাশ আবার উপরে চলে আসছে। এবার সব খ্রিস্টানরা বলতে লাগলো, না এটা মুহাম্মদের কাজ নয়, সে যে মুহাম্মদের সাথে ঠাট্টা মশকরা করছে, আমাদের আর বুঝতে বাকি রইল না, এটা মুহাম্মদের রবের প্রতিশোধ। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস আপনাদেরকে আমার শোনানোর উদ্দেশ্য কি দেখেন, এই হাদিস দ্বারা আমরা বুঝলাম যে কেউ অন্য রসুল ছাড়া আমরা যারা আছি, আমরা যে কোনো সময় পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। যে কোনো সময় আমি পথভ্রষ্ট হইতে পারি। তো আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আমার ঘর থেকে যখনই বের হইতেন এই দোয়াটা করতেন। দোয়ার প্রথম অংশ, আল্লাহ আমি কাউরে পথভ্রষ্ট করা থেকে, নিজে পথভ্রষ্ট হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই। এবার দোয়ার দ্বিতীয় অংশ, যেটা আমার আলোচ্য বিষয়, আল্লাহর রাসূল বলে, আল্লাহ ইন্নী আউযু বিকা মিন আন আযলিম আও উযলাম। আল্লাহ আমি নবী কারো উপরে জুলুম করা থেকে, নিজে মাজলুম হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি দোয়া করে, আল্লাহ আমি যেন কারো উপরে জুলুম না করি। অথচ পৃথিবীর যত জুলুম, যত সেক্টরের জুলুম, সব জুলুম দূর করছে আমার নবী। আর আমাদের নবী দোয়া করে, আল্লাহ আমি যেন কারো উপরে জুলুম না করি। নবীজি জুলুম দূর করছে, মানুষের উপরে জুলুম চলতো, এগুলো রাসূল দূর করছে। আল্লামা আবু আব্দুর রহমান আল ওয়াদিঈ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত হাদিসের কিতাব আস-সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইনের 1651 নম্বর হাদিসের বর্ণনা, এই আম্মাজান উম্মে সালামা আমাদের এই আম্মাজানি হাদিসটা বর্ণনা করছেন। লাম্মা নাযালনা আরদাল হাবশা, আম্মাজান বলেন সাহাবাদের জামাত যখন হাবশা আবিসিনিয়ায় গেল, বাদশা নাজাশি ডাকলেন, কোন দেশ থেকে আসছো তোমরা? সাহাবারা বলে আরব থেকে আসছি। জাফর ইবনে আবি তালেব বলে আরব থেকে। বাদশা প্রশ্ন করে, তোমাদের আরবের কি অবস্থা? ভালো না, চতুর্মুখী জুলুম। কেমনে জুলুম? বাদশা নাবুদুল আসনাম, আমরা আল্লাহর ইবাদত বাদ দিয়া মূর্তি পূজা করতাম, আল্লাহর সাথে জুলুম করতাম, আল্লাহর উপরে জুলুম। আর কি করতে? ওয়ানাকতাউল আরহাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করে আত্মীয়র উপরে জুলুম করতাম। আর কি করতে? ওয়ানুসিউল জিওয়ার, প্রতিবেশীকে কষ্ট দিয়ে প্রতিবেশীর উপরে জুলুম করতাম। আর কি করতে? কওয়ায়াকুল কাফিগু মিনাদ দাঈফ, আমাদের মধ্যে যারা একটু প্রভাবশালী ক্ষমতাধর এরা অসহায়দের উপরে জুলুম করত। বলেন এটা আমাদের দেশে চলে না? চলে না? চলে, খুব চলে। একজন রিকশাওয়ালা মানুষ ওই নবীগঞ্জ থেকে এখানে আসবে, ভাড়া কত রে? 50। এমনি থাপ্পড়, বেটা আমার চিনস তুই 50 কেমনে, যার কার কাছে ভাড়া চাস কেন? থাপ্পড় দিস, এটা জুলুম। বলেন এটা কি জুলুম? সাধারণ একজন কৃষক মানুষ, এরে আপনি ঠগাইলেন, আপনি দোকানদার, এরে ঠগাই দিলেন, ভালো জিনিসটা দিলেন না, জানার পরেও খারাপ জিনিসটা দিলেন, টাকা রাখছেন, জুলুম। বলেন এটা কি?
নবীজি এগুলো দূর করছে। বাদশা প্রশ্ন করে, এখনো কি তোমাদের আরবে জুলুম চলে? কোনা, তাহলে এখন কেমন? হাত্তা বাআসাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না, আল্লাহ কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নবীরা আমাদের দেশে পাঠাইছেন, ইনি সব জুলুম দূর করে দিছে। নবীজি জুলুম দূর করছে। কন্যা সন্তানকে দাফন করা হতো, রসুল জুলুম দূর করছে। আরে আশ্চর্যের বিষয় হলো, আল্লাহর রসুল শুধুই মাত্র মানুষের উপর থেকে জুলুম দূর করে নাই, আমার নবীজি হাইওয়ানের উপর থেকেও জুলুম দূর করছে। সুবহানাল্লাহ বলেন না? আরে হাইওয়ান জানোয়ারের উপর থেকে জুলুম দূর করছে। পৃথিবীর ইতিহাসে আপনি একজন মানুষ দেখান যার কাছে কোনো হাইওয়ান এসে বিচার দিছে যে আমার উপরে জুলুম হয়? একজন সর্দার দেখান যে তার কাছে একটা গরু গিয়ে বলছে আমার উপরে জুলুম হয়? নবীজির কাছে বলছে, কারণ জানে ইনি ঘুষ ছাড়া বিচার করবেন, উনি জুলুম দূর করবেন। আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, জাফর ইবনে আবি তালেবের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরদাফানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালফাহু যাতা ইয়াউমিন, আল্লাহর নবী একদিন নবীজির বাহনের পিছনে আমি আব্দুল্লাহকে বসাইলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির বাহনের পিছনে বসছে, কপাল তার কত ভালো। আব্দুল্লাহ বলেন, ফাসারনা ইলাইহি হাদিসান লা উহাদ্দিসু বিহি আহাদান নাস, আল্লাহর রাসূল আমার কাছে একটা গোপন কথা বললেন, গোপন কথা, এই শর্তে বললেন যেন আমি গোপন কথাটা কারো কাছে না বলি। এজন্য ইনি হাদিসটা বর্ণনা করছে, গোপন কথাটা বলে নাই। আব্দুল্লাহ ইবনে জাফর বলেন, এবার আব্দুল্লাহ নবীজির বাহনের পিছনে বসে বসে রসুলের কিছু দৃশ্য দেখলেন, এইগুলো হাদিসে বর্ণনা করলেন। আব্দুল্লাহ ইবনে জাফর এবার নবীজির একটা চরিত্র বর্ণনা করলেন। তিনি বলেন, ওয়াকানা আহাব্বু মাস্তাতারা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাজাতিহি হাদাফান আও হাইশা নাখলিন। আব্দুল্লাহ ইবনে জাফর বলেন, আপনার নবী আমার নবী ইস্তেনজার জন্য দুইটা জায়গা বড় পছন্দ করতেন। বলেন কয়টা জায়গা? ইস্তেনজা, প্রস্রাব পায়খানার জন্য দুই জায়গা পছন্দ। এক নাম্বার, নবীজি উঁচু ভূমি উঁচু জায়গা বড় পছন্দ করতেন। দুই নাম্বার, আল্লাহর রাসূল ইস্তেনজার জন্য এমন জায়গা পছন্দ করতেন যেই জায়গার চতুর্পাশে এমন বাগান, যেই বাগানের চতুর্পাশে ঘন ঘন গাছ লাগানো থাকে। এত গাছ ভিতর থেকে বাহির দেখা যায় না, বাহির থেকে ভিতর দেখা যায় না। নবীজি এই দুইটা জায়গা বড় পছন্দ করতেন। আব্দুল্লাহ ইবনে জাফর বলেন, এই কথাগুলো আমি কেন বললাম জানো? রাসূল এখন ইস্তেনজা করবেন। ফাদাখালা হাইতান লিরাজুলিল আনসার, এক আনসার সাহাবীর বাগানে নবীজি প্রবেশ করলেন ইস্তেনজা করার জন্য। ফাইযা জামাল, আল্লাহর রাসূল বাগানে প্রবেশ করার পর দেখলেন একটা উট, বাগানের একটা গাছে একটা উট বাঁধা, উটটার গলায় রশি, উটটা বাঁধা আছে লাগাম বাঁধা। আব্দুল্লাহ ইবনে জাফর বলেন, ফালাম্মা রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাঁধিত যে উটটা, যে উটার গলা বাঁধা, ওই উটটা যখন আল্লাহর রাসূলকে দেখে ফেললেন, হান্না, উটটা নবীরে দেখার পরে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। ওয়া যারাফাত আইনা, আব্দুল্লাহ ইবনে জাফর বলে, উটের কান্নার ধরনটা কেমন ছিল? মানুষ কাঁদলে যেমন তার দুইটা চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়ে, উটটাও আল্লাহর নবীর দেখে এমন ভাবে কাঁদতে লাগলেন, তার দুইটা চোখের পানি জমিনে টপ টপ করে পড়তে লাগলো। আব্দুল্লাহ ইবনে জাফর বলেন, আল্লাহর রাসূল তো রাহমাতুল লিল আলামিন, নবীজি উটটারে দেখার পর, উটটা কাঁদতেছে, রাসূল দেখার পর নবীজি নিজের ইস্তেনজার কথা ভুলে গেলেন। ফালাম্মা আতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একটা দৌড় দিয়া বাহন থেকে নাইমা ওই যে উটটা কাঁদতেছিল উটটার কাছে রাসূল চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি উটের কাছে চলে আসছে, এসে ফামাসাহা যিফরা, আল্লাহর রাসূল নিজের দুইটা হাত দিয়ে উটটার দুইটা কানের পিছনের নরম হাড়, এটাকে বলা হয় জিফরা, প্রত্যেকের কানের পিছনে এই যে হাড়টা, এটারে বলে জিফরা। আল্লাহর রাসূল উটটার কানের পিছনে এইভাবে দুইটা হাত মোবারক দিয়ে আদর করতে লাগলেন, আদর করতে লাগলেন। কেমন যেন নবীজি বলতে লাগলেন, কাঁদিস না, কোনো অভিযোগ থাকলে তুমি আমার কাছে বলতে পারো। আব্দুল্লাহ ইবনে জাফর বলেন, আল্লাহর রাসূলের দুইটা বরকতি হাত উটের কানে লাগার সাথে সাথে ফাসাকাতা, উটের কান্না বন্ধ হয়ে গেল, উট আর কাঁদে না। আল্লাহর রাসূল যেই মাত্র উটের কান্না বন্ধ হয়ে গেল, নবীজি তার চেহারা লাল করে ফেললেন, রাসূল রাগ হয়ে গেলেন। আল্লাহর রাসূল রাগ হয়ে একটা ছোট্ট ঘোষণা দিলেন, লিমান হাযাল জামাল, উটটা কার? কার এই উট? এই উটের মালিক কোথায়?
فجاء فتى من الأنصار فقال يا رسول الله لي এক আনসার যুবক সাহাবী বাগানের ভিতর থেকে দৌড়ে আসলো, এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, উটটি আমার, এই উটটির মালিক আমি। কেন নবী, কি হয়েছে যদি একটু বলতেন আমাকে। আল্লাহর রাসূল বলে, সাহাবী রে, আফালা তাত্তাকিল্লাহা ফি হাদিহিল বাহিমা, এই চতুষ্পদ জন্তুর ব্যাপারেও তুমি আল্লাহরে ভয় করো না কেন? সুবহানাল্লাহ বলেন। সাহাবী তো থরথর করে কম্পন শুরু করলেন, নবী গো, কি করলাম, কি অপরাধ? আল্লাহর রাসূল বলেন, এখন নবীজি কি বলে দেখেন। নবীজি বলেন, ফা ইন্নাহু শাকা ইলাইয়া আন্নাকা তুজিউহু ওয়া তুদিবু, এই উট আমি রাসূলের কাছে তোমার বিরুদ্ধে মামলা দিল, তোমার বিরুদ্ধে অভিযোগ করলো, তুমি নাকি উটটারে খাবার কম দিতেছো, কাজ বেশি করাও। নাউজুবিল্লাহ বলেন। কি পাইছো তুমি? এই উটটা আমার কাছে বিচার দিছে, তুমি নাকি এর খাবার কম দিতেছো, কাজ বেশি করাইতেছো, তুমি তো তার উপরে জুলুম করতেছো। জুলুম করো কেন? কি পাইছো তুমি? এই বেটা, এমন ভাবে ধমক দিলেন, সাহাবী থরথর করে কম্পন শুরু করলেন। আপনি বলেন, উট আয়েশা নবীর কাছে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে জুলুম হইতেছে। জুলুম, হাইওয়ানের উপর থেকে নবীজি জুলুম দূর করছে। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল এইভাবে বসা, রাস্তার পাশে বসা। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, মাররা আলাইহি হিমার, একটা গাধা নবীজির সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। ওয়াকাদ উসিমা ফি ওয়াজহি, গাধাটার চেহারার মধ্যে লোহার দাগ, মালিক যেন আগুনের দাগ দিয়ে রাখছে। নবীজি বললেন, লানাল্লাহ, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, আল্লাযী ওয়াসামা ফি ওয়াজহি, যে এই গাধার চেহারার মধ্যে লোহার দাগ দিছে, তার উপরে আল্লাহর লানত। দেখবেন আমাদের দেশে কুরবানির পশুর হাট যখন বসে, দেখবেন অনেকগুলো বড় বড় মহিষের পিঠের মধ্যে দাগ দেওয়া থাকে, দাগ, লোহার আগুনের লোহা পড়ায় দাগ দিয়ে নম্বর বসায়। নাউজুবিল্লাহ বলেন। বলেন, এটা কি জুলুম না? জুলুম। আপনারা, আমরা অনেক মানুষের গরু লালন পালন করে, এই অনেক সময় গরুরে মাটি নিয়ে যাইতেছে, গরুটা আরেকজনের খেতে মুখ দিছে, ঠাস করে একটা আঘাত করে, না, এটা জুলুম। আগে আপনি গরুর মুখ বন্ধ করেন, এটা খোপা পড়ায় দেন, এজন্য আরেকজনের খেতে মুখ না দিতে পারে। আপনি মুখ বন্ধ করবেন না, এটা তো হাইওয়ান, কামড় দিতেই চাইবে, আপনি আঘাত করলেন কেন? মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, দাখালাত ইমরাতুন নার ফি হিররা, এক মহিলা একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে গেছে। বিড়ালরে কষ্ট দিছে, একটা বিড়ালকে কষ্ট দিছে। অপর দিকে এক লোক কুকুররে একটু দয়া করছে, বুখারীর বর্ণনা, সে জান্নাতি হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে, ইস্তাদ্দা আলাইহিল আতশ, পিপাসা অনেক লেগেছে তার, পিপাসা, কি করবি রে, পানি পায় না বেচারা, জীবনের মায়া পর্যন্ত ছেড়ে দিছে। ফাওয়াজাদা বিরা, অনেকক্ষণ পর একটা কুয়া পাইছে, মিষ্ট পানির কুয়া। ফানাজালাল বির, কুয়াতে নামছে, পানি পান করছে, তার পিপাসা চলে গেছে। সুবহানাল্লাহ বলে। এবার কুয়া থেকে ওইটা দেখে একটা কুকুর, ফাইদা কালবুন ইয়ালহাস ইয়াকুলু সারা মিনাল আতশ, একটা কুকুর জিহ্বা বের করে হাঁপাচ্ছে আর পাথর চাটতেছে পানি মনে করে। রোদের তাপে পাথর গরম, বারবার জিহ্বাটা গরম হইতেছে, আবার জিহ্বাটা সরায় না। লোকটা বলে, রাসূল বলে, লাকাদ বালাগা হাদাল কালবা মিনাল আতশ মিসলুল্লাযী কানা বালাগা বি, লোকটা বলে, একটু আগে আমার যে পিপাসা লাগছিল, এখন নিশ্চিত কুকুরটার সে পিপাসা লাগছে রে, সে তো আর কুয়ায় যেতে পারবে না। লোকটা আবার পিছনে আসছে, কুয়ায় নামছে, নিজের মোজা ভর্তি পানি নিছে, পানি নিয়ে আইসা কুকুরটারে পান করাইছে। রাসূল বলেন, একটু দয়া করার কারণে সে জান্নাতি হয়ে গেছে। হাইওয়ানের উপর থেকে নবীজি জুলুম দূর করছে। যেই রাসূল মানুষের উপর থেকে জুলুম দূর করলেন, যেই রাসূল সমস্ত সেক্টর থেকে জুলুম দূর করলেন, ওই নবীজি, এই রাসূল দোয়া করে, নবীজি দোয়া করে। আরো আশ্চর্যের কথা শোনেন, জুলুম কত ভয়াবহ দেখেন। দুইটা উত্তর দিবেন। এক নাম্বার, আমি বলার পর আবার প্রশ্ন করব, সমস্ত নবীর যত উম্মত ছিল, সমস্ত উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ উম্মত একজন, তিনি হলেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীর উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর সিদ্দিক। কে বলেন তো? সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে? সমস্ত উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে? আবু বকর সিদ্দিক। এবার দেখেন, সমস্ত নবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী আমার নবী। বলেন, কার নবী? এবার দেখেন, বুখারীর বর্ণনা, যা আবু বকর সিদ্দিক ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক নবীজির কাছে আসলেন।
তেলে সর্বশ্রেষ্ঠ উম্মত সর্বশ্রেষ্ঠ নবীর কাছে আসলেন, সুবহানাল্লাহ বলে। এসে কি বলে জানেন? ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সলাতি। ওগো আল্লাহর রাসূল, আমাকে এমন একটা দোয়া শিখায়া দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারবো। সমস্ত ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ, বলেন সর্বশ্রেষ্ঠ ইবাদত। এবার মিলান, সর্বশ্রেষ্ঠ উম্মত সর্বশ্রেষ্ঠ নবীর কাছে আইসা সর্বশ্রেষ্ঠ ইবাদতের ভিতরে একটা দোয়া পড়বে, ওই দোয়াটা শিখার জন্য আসছে। নিশ্চয়ই এখন রসুল যেই দোয়াটা শিখাইয়া দিবেন, দোয়াটার ভিতরে যেই কথাগুলো থাকবে কথাগুলো কি দামি, কথাগুলো কি দামি। নবীজি বলে, আবু বকর নামাজে পড়বা দোয়াটা? বলে জি। রসুল বলে, কুল, তুমি বলবা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। সুবহানাল্লাহ বলেন। আবু বকর তুমি নামাজে বলবা, আল্লাহ আমি নিজের উপরে জুলুম করছি, জুলুম। অথচ সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ আবু বকর, রসুলের পরে সবচেয়ে দামি জান্নাতটা হবে আবু বকরের। সেই আবু বকর দোয়া করে, আল্লাহ আমি নিজের উপরে জুলুম করছি, জুলুম। নবীজির জিন্দগিতে জুলুমের কল্পনা নাই, আবু বকরও জুলুম করে নাই। এরা যদি জুলুমের জন্য এত অনুতপ্ত হয়, আমাদের রাত দিন কত জুলুম, আমাদের কোনো অনুতপ্ত নাই, অনুশোচনা নাই, নাই আমাদের নাই। এবার আসেন, জুলুম তিন প্রকার। বলেন জুলুম কত প্রকার? এক নাম্বার সহিহুল জামের বর্ণনা, ফাজুলমুন লা ইয়াগফিরুহুল্লাহ। এক নাম্বার জুলুম যেটা আল্লাহ কখনো ক্ষমা করবে না, সেটা হলো শিরিক। সেটা কি ভাই? শিরিক। এটা আল্লাহ কখনো ক্ষমা করবে না। সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ছাড়া যত গুনাহ বান্দা করবে ওইগুলো আল্লাহ ক্ষমা করতে পারে। দুই নাম্বার জুলুম, এমন জুলুম যেটা আল্লাহ ক্ষমা করবেন, সেটি কি? এতদিন পর্যন্ত নামাজ পড়েন নাই, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, অন্যরে কষ্ট দিচ্ছেন, মাপছে, এটা হুকুকুল ইবাদ, এটা না। নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ ফরজ হওয়ার পরে হজ করেন নাই, জাকাত ফরজ হওয়ার পরে জাকাত আদায় করেন নাই, চোখ দিয়ে নর্তকীর ছবি দেখলেন, মোবাইলে নর্তকীর ছবি দেখলেন, গান শুনলেন, নাটক সিনেমার শুটিং দেখলেন, এইগুলো যে করলেন সবগুলো নিজের উপরে জুলুম। বলেন সবগুলো নিজের উপরে কি জুলুম? এইটা আল্লাহ ক্ষমা করবে যদি আল্লাহর কাছে খালেস দিলে তওবাটা করতে পারেন। আল্লাহ আপনার অতীত জীবনের সব জুলুম ক্ষমা করে দিবে। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ওয়া রাফিউল কালিমিত তাইয়্যিব, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে বান্দার কিছু কিছু গুনাহ এমন আছে যেই গুনাহগুলো বান্দার জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। আরে গুনাহ গুনাহ বলুন হুজুর, গুনাহ কেমনে জান্নাতের কারণ হয়? ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা বলেন, গুনাহটা করছে নিজের উপরে জুলুম, সাথে সাথে একটা তওবা করছে, এই তওবাটা তার গুনাহটারে নেক দ্বারা পরিপূর্ণ করে জান্নাতি বানায় দিয়েছে। বলেন আমার জিন্দগিতে জুলুম আছে না নাই? গুনাহ আছে না নাই? আছে, অভাব নাই, গুনাহের সাগর, সাগর, অভাব নাই। এই গুনাহটাতে জান্নাতের কারণ হয় তারা একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনায়া দিই। মুসলিম শরীফের বর্ণনা, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মাইজে আসলামী নামে এক সাহাবী নবীর কাছে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমাকে পবিত্র করুন। নবীজি বুঝছে সাহাবী কোনো একটা গুনাহ করছে। আল্লাহর রাসূল বুঝেও না বুঝার ভান করলেন। আল্লাহর রাসূল বললেন, বেটা যাও যাও আল্লাহর কাছে ক্ষমা চাও, তুমি গুনাহ করছো কেউ জানে নাই, জিন্দিগির গুনাহগুলো কেউ জানে নাই, যেহেতু কেউ জানে নাই মানে আল্লাহ প্রকাশ করে নাই, আল্লাহ ঢেকে রাখছেন, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করে দিবে। যাও ফারজি ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাই, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো। সাহাবী নবীজির ধমক খায়া নবীজির দরবার থেকে বের হয়ে গেলেন। ফারাজা গায়রা বাঈদিন সুম্মা জাআ, অল্প কিছু দূর যাওয়ার পর সাহাবী আবার নবীজির দরবারে আসলেন, আবার আসছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধমক দিয়ে তাড়ায় দিলেন, দিলে তো কোনো শান্তি নাই, গুনাহ থেকে আমারে পবিত্র করেন। নবীজি বললেন, এই বেটা একবার না বললাম আল্লাহর কাছে ক্ষমা চাও, আবার বলতেছি যাও আল্লাহর কাছে ক্ষমা চাও। ধমক খায়া সাহাবী আবার বের হয়ে গেলেন। একটু দূর যাওয়ার পর ফারাজা গায়রা বাঈদিন সুম্মা জাআ, আবার নবীজির দরবারে ফিরে আসলেন, এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমাকে পবিত্র করুন। নবীজি আবার তাড়ায় দিলেন, আল্লাহর কাছে ক্ষমা চাও। কয়বার হইল? বলেন সবাই কয়বার? এবার হাত্তা ইযা কানাতির রাবিআহ, চতুর্থবার আবার নবীজির দরবারে আসলেন। আল্লাহর রাসূল উল্টা প্রশ্ন করলেন, তিনবার তোমাকে তাড়ায় দিলাম সাহাবী, আবার তুমি আসলে, আবার বলো ফিমা উতাহিরু, কোন জিনিস থেকে তোমাকে পবিত্র করব, কি করছো তুমি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ
মিনাজ জিনা, জিনাহের মতো জঘন্য অপরাধটা আমি করে ফেলছি। নবী গো, শয়তানের কুমন্ত্রণায় পড়ে জিনাহের মতো জঘন্য অপরাধ করছি। আল্লাহর রাসূল এবার সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, যারা সামনে বসা, নবীজি এখনো না বুঝার ভান করে, আবিহি জুনুন, পাগল নাকি রে, পাগল পাগল পাগল। তিনবার ফিরায় দিলাম, তিনবার ফিরায় দেওয়ার পরে আবার আয়েশা বলে সে জিনা করছে, পাগল বোধই। ফাউখবিরা আন্নাহু লাইসা বিমাজনুন, সাহাবারা জবাব দেয়, না ইয়া রাসূলুল্লাহ, একসাথে চলাফেরা করছি, পাগল না, ভালো সুস্থ মস্তিষ্কের মানুষ। আল্লাহর রাসূল বলেন, সুস্থ মানুষ আমি রাসূল তিনবার ফিরায় দিলাম, আমার কাছে তো আসার কথা না। আশারি বা খামরা, তেলে বোধহয় মদ পান করছে, মদ পান। একজন সাহাবী দাঁড়াইছে, ফাকামা রাজুলুন, দাঁড়ায়া ফাস্তান কাহাহু, এই সাহাবী আসামির মুখের কাছে তার নাকটা নিয়ে ঘ্রাণ নিছে, মদের দুর্গন্ধ পাওয়া যায় কিনা। ফালাম ইয়াজিদ মিনহু রিহা খামরিন, যিনি দাঁড়াইলেন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদ পান করে নাই, মুখে কোনো দুর্গন্ধ নাই মদের। তাহলে বোঝা গেল লোকটা ভালো। আল্লাহর রাসূল এবার আমারা ফারুজিমা, রাসূল আদেশ করলেন, ঠিক আছে পাথরের আঘাত করো। পাথরের আঘাত করতে করতে সাহাবী মারা গেলেন। তার ইন্তেকালের পর ফাকানান নাসু ফিহি ফিরকাতাইন, সব সাহাবারা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একদল সাহাবী বলতে লাগলেন, লাকাদ হালাকা, মায়েজ ধ্বংস হয়ে গেছে, মায়েজের গুনাহ তারে ধ্বংস করে দিল, সে জাহান্নামী হয়ে গেল। আর একদল সাহাবী বলে, না না, অমন করে বলিস না, মা তাওবা আফদল মিন তাওবাতি মায়েজ, মায়েজের চাইতে শ্রেষ্ঠ তাওবা পৃথিবীতে আর কেউ করতে পারবে না। নিজে নবীর কাছে আসছে, রসুলের কাছে নিজে হাতে একটা পাথর দিছে, পাথর দিয়া নবীরে বলে, উক্তুল নিবিল হিজারা, ইয়া রাসূলুল্লাহ, জিনাহের মতো জঘন্য অপরাধ থেকে আমি তওবা করে আমার দিল শান্তি হবে না, এই পাথর দিয়ে আমারে আঘাত করে মারেন, তারপরে দিল শান্তি হবে। সুবহানাল্লাহ বলেন। এমন তওবা আর কেউ করতে পারে না রে। সাহাবী বুরাইদা বলেন, একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত দুই দল সাহাবাদের তর্ক বিতর্ক চলল। একদল বলে জাহান্নামী, আর একদল বলে জান্নাতি। 3 দিন পর আল্লাহর রাসূল সাহাবাদের মজলিসে আসলেন, এসে বলতে লাগলেন, সাহাবারা রে, কিসের হট্টগোল শোনা যায়? একদল বলতেছো কে নাকি জাহান্নামী, আর একদল বলো জান্নাতি, কারে বলতেছো, কেন বলতেছো? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুই দল সাহাবারা আপনার সাহাবী মায়েজের সম্পর্কে মতামত করে, একজন বলে জান্নাতি, আর একদল বলে জাহান্নামী। নবী গো, আপনার কি বক্তব্য? আল্লাহর রাসূল বলে, সাহাবারা লাকাদ তাবা তাওবাহ, আমার সাহাবী মায়েজ 3 বার তারে ফিরাইয়া দিলাম, সে যায় নাই, 4র্থবার আমার কাছে আসছে, পাথরের আঘাত বরদাস্ত করলো, দুনিয়া থেকে বিদায় নিল, আবার তওবাও করলো। আমার এই সাহাবী এমন একটা তওবা করেছে, লাউ কুসিমাত ওয়া ফি রিওয়ায়া লাউ কুসিমাত বাইনা উম্মাহ, আমার এক সাহাবীর তওবা যদি উম্মতের সমস্ত নারী পুরুষকে বন্টন করে দেওয়া হয়, উম্মতের সমস্ত নারী পুরুষ একজনের তওবা দ্বারা জান্নাতে চলে যাইবে। এমন একটা তওবা সে করলো, তারে নিয়ে তোমরা কটু কথা বলবা না। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। নিজের উপরে আপনি জুলুম করছেন, কত নর্তকীর ছবি আপনি মোবাইলে দেখলেন, কতদিন পর্যন্ত দোকানে বসে বসে টেলিভিশন দেখলেন, গান দেখলেন, আপনার 2টা কান দিয়ে কত গানের আওয়াজ ঢুকলো, আবার মসজিদের মিনারা থেকে আজানও ঢুকলো, গানের মজা পাইলেন, আজানের মজা পাইলেন না। আল্লাহর ভালোবাসায় 30টা বছর পর্যন্ত আপনি মসজিদে গেলেন না, নিজের উপরে জুলুম করলেন। এখন যদি আপনি খালেস দিলে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করতে পারেন, আল্লাহ জীবনে আপনার হক অনেক নষ্ট করছি, আল্লাহ অনেকবার আপনি মসজিদের দিকে ডাকলেন, যায় নাই, আল্লাহ শয়তানের কুমন্ত্রণায় পড়ে আপনাকে 10টা মিনিট সময় মসজিদে দেই নাই, নিশ্চিত আল্লাহ নিজের উপরে জুলুম করলাম, আমার আপনি ক্ষমা করে দেন। ওই সাহাবীর মতো আল্লাহ আপনাকেও ক্ষমা করে জান্নাতি বানায় দিবে। ইমাম ইবনুল কাইয়্যিমের বক্তব্য। এই জন্য এই জুলুম প্রত্যেকেরই আছে, গুনাহ গুনাহ গুনাহ, নামাজ না পড়ার গুনাহ, চোখের হেফাজত নাই, হাতের হেফাজত নাই, এই গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? বলেন, এই জুলুম থেকে তওবা করার দরকার আছে না নাই? এটা আল্লাহ ক্ষমা করবে। 3 নাম্বার জুলুম যেটা আল্লাহ ক্ষমা করবে না, যার সাথে করছেন ইনি ক্ষমা না করা পর্যন্ত। কারো থাপ্পড় মারছেন, কারো হক নষ্ট করছেন, কারো জমিন দখল করছেন, কারো ঘর বাড়ির সীমানা দখল করছেন, ক্ষমতার বলে কাউরে রক্তাক্ত করছেন, থাপ্পড় দিয়েছেন, এইগুলোর হিসাব হাসরের ময়দানে হবে। সে মাপ না করলে আল্লাহ মাপ করবে না। 3 নাম্বার। এই জন্য এই জুলুম থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সকলকে জুলুমের মতো ভয়াবহ অপরাধ থেকে আমাকে আপনাকে আমাদের সকলকে বেঁচে ঈমানি জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন, আমিন। যেই সমস্ত যুবক ভাইয়ের আজকের এই মহতি সম্মেলনের আয়োজন করেছেন, আল্লাহ যুবকদের সহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করেন, জোরে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।